আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর কুশি গ্র্যান্ড স্কোয়ারটি। এই গ্র্যান্ড স্কোয়ারটি আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কতটা পারফেক্টলি আমি এই গ্র্যান্ড স্কোয়ারটা তৈরি করেছি। এই গ্র্যান্ড স্কোয়ার দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের বড় কাজও করে ফেলতে পারি। এগুলা থেকে বাড়িয়ে আমরা প্লেট ম্যাট, পাপোশ, কুশন কাভার এবং ব্যাগ তৈরির কাজে এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজে আসে। তো চলুন দেখি কিভাবে আমি গ্র্যান্ড স্কোয়ারটি তৈরি করেছি সেই টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করি। তো গ্র্যান্ড স্কোয়ারটি তৈরির জন্য আমি এখানে সামারিয়ান মোটা সুতাটা নিয়ে নিয়েছি এবং হুক নিয়ে নিয়েছি 2.25 mm হুক। প্রথমে আমি এখানে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি, স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এই যে হুকটাকে সুতার সঙ্গে ঢুকিয়ে 6টি চেন করে নিচ্ছি। 6টি চেন করে প্রথম যে চেনটি আছে এই চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এরকম একটা ম্যাজিক সার্কেল তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3টা চেন করে নেব। তিনটে চেন করে 3টা চেন সমান একটা ডাবল কুশি, পরবর্তীতে আরও 2টি ডাবল কুশি করে মোট 3বার ডাবল কুশি করে নেব। 3টে চেন করে নেব। আবারও 3টা ডাবল কুশি করে নেব। 1 2 3। আবার 3টা চেন, 3টা ডাবল কুশি, 1 2 3। আবারও 3টা চেন, একই রিংয়ের মধ্যে 3বার ডাবল কুশি, 1 2 3। 3টে চেন, 3টে চেন করে এই যে দেখুন 3টে চেন আমাদের কর্নার তৈরি হচ্ছে। এই 3টে চেনের কারণে কিন্তু আমাদের এটা গ্র্যান্ড স্কোয়ার হবে। এই যে 3টা করে চেন দেওয়ার ফলে আমাদের 4টা চারপাশে 4টা কোনা তৈরি হয়েছে। তো এই সুতাটা আমি কেটে নেব। জন্য এখানে একটা চেন দিয়ে সুতাটাকে কেটে এখানে আমি অন্য একটা কালার জয়েন্ট করব। বাড়তি সুতাটা এভাবে হুকের সাহায্যে কাজের মধ্যে ঢুকিয়ে নেব এবং পরবর্তী কাজের মধ্যে এটা সেট হয়ে যাবে সুন্দর। যে দেখুন এবার আমি পিঙ্ক কালার সুতাটা ব্যবহার করব। এর জন্য এখানে একটা স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নট তৈরি করে এই যে এই চেনের মধ্যে 3টা চেনের যে কর্নার তৈরি হয়েছে একটা কর্নারের মধ্যে আমি সুতাটাকে জয়েন্ট করে নিছি। 3টে চেন করে নিলাম। 3টে চেন করে সেম ঘরে আবারও 2বার ডাবল কুশি করে নিচ্ছি। 3টা চেন সমান একটা ডাবল কুশি, পরবর্তীতে আরও 2টা ডাবল কুশি করে মোট 3বার ডাবল কুশি করে নিয়েছি। মাঝখানে একটা চেন দিয়ে নিচ্ছি। পরের এই যে ঘরটা, এই ঘরের মধ্যে পরের কর্নারের মধ্যে আমি 3বার ডাবল কুশি করে নিচ্ছি। 3। এবার আমাকে এখানে কর্নার তৈরি করতে হবে, যার জন্য এখানে আমি 3টা চেন নেব। 3টে চেন নিয়ে সেম গ্যাপের মধ্যে আবারও 3বার ডাবল কুশি করে নেব।
এক, দুই, তিন। দেখুন তিনটা করে চেনের করার জন্য এখানে একটা আবারও কর্নার তৈরি হবে। সেম ঘরে দুইবার ডাবল কুশি করে নিতে হবে। একটা চেন দিয়ে পরের ঘরে কাজ শুরু করছি, তিনবার ডাবল কুশি করে নেব। তিন। এবার আবারও কর্নার তৈরি করতে হবে, তার জন্য তিনটা চেন করব। সেম ঘরে আবারও তিনবার ডাবল কুশি করে নেব। একটা চেন দেব, পরের ঘরে তিনবার ডাবল কুশি করে নেব। তিন। আবারও তিনটা চেন, সেম ঘরে তিনবার ডাবল কুশি। আপনারা একটু খেয়াল করলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে কাজটা আমি ঠিক কীভাবে করছি। আবার একটা চেন দেব, পরের এই ঘরটাতে আমি তিনবার ডাবল কুশি করে নেব। দুই, তিন। তিনটা চেন ডাবল কুশি করে তিনটা চেন করে নেব। তিনটা চেন করে 3 নম্বর যে চেনটা আছে এই চেনের মধ্যে জয়েন করে দিচ্ছি। দেখুন এভাবেই কিন্তু এটা বাড়তে থাকবে। তো এখানে আমি আবারও তিনটা চেন করে নিচ্ছি। স্লিপ স্টিচ করে নেব। এখানে আমি স্লিপ স্টিচ করে যে এখানে আমি দুইবার স্লিপ স্টিচ করে পরে যে একটা চেনের গ্যাপ আছে এর মধ্যে থেকে কাজটা শুরু করব। তাহলে কাজটা কিন্তু অনেক ফিনিশিংটা ভালো হবে। এক, দুই স্লিপ স্টিচ করে একটা চেন, এবং পরবর্তীতে দুইটা চেন করে তিনবার চেন হয়েছে, একটা ডাবল কুশি হয়েছে, তিনটা চেন সমান আরও দুইটা ডাবল কুশি করে নিচ্ছি। এখানে মোট তিনবার ডাবল কুশি হয়েছে। একটা চেন দিয়ে পরের গ্যাপের মধ্যে তিনবার ডাবল কুশি করে নেব। তিন। এবার এখানে আমাদের কর্নার, যেহেতু কর্নার করতে হবে এর জন্য এখানে তিনটা চেন করব। তিনটা চেন করে পরের সেম ঘরের মধ্যে আবারও তিনবার ডাবল কুশি করে এখানে একটা কর্নার তৈরি করে নেব। মিডিলের কাজগুলোতে আমরা একটা করে চেন দেব। একটা চেন করে এই ঘরটাতে তিনবার ডাবল কুশি করে নেব। আবার একটা চেন দেব, পরের ঘরে তিনবার ডাবল কুশি করে নেব। তিন। এই যে দেখুন এবার আমাদের আবারও কর্নার তৈরি করতে হবে। এর জন্য এখানে তিনটা চেন করব এবং সেম ঘরের মধ্যে তিনবার ডাবল কুশি করব। আবারও একটা চেন নিয়ে পরের ঘরটাতে তিনবার ডাবল কুশি করব। আবার একটা চেন নিয়ে এই পরের ঘর থেকে আমরা কর্নারটা তৈরি করব কিভাবে। প্রত্যেকবারই কিন্তু একই রকম কাজ হবে। তিনটা করে ডাবল কুশি হবে, মাঝখানে একটা করে চেন হবে। একটা চেন দিয়ে প্রত্যেক ঘরে তিনবার করে ডাবল কুশি হবে। শুধু এই কর্নারের জায়গাটাতে আমরা তিনটা ডাবল কুশি, তিনটা চেন করে নেব। তিনটা চেন করে একই ঘরের মধ্যে আবারও তিনবার ডাবল কুশি করব।
এটা কিন্তু খুবই সহজ একটা প্যাটার্ন, যে কেউ চাইলে এই প্যাটার্নটা তৈরি করে নিতে পারবে। আর এই একটা নিয়ম ফলো করে এই গ্র্যানি স্কোয়ারগুলো দিয়ে কিন্তু আমরা অনেক বড় ধরনের কাজ করতে পারবো। এই ছোট ছোট গ্র্যানি স্কোয়ারগুলো দিয়ে কুশন কভার, প্লেট ম্যাট, টেবিল ম্যাট এগুলো কিন্তু তৈরি করা যায়, টেবিল ক্লথ। 3টা চেন করব, আবারও সেম ঘরে 3বার ডাবল কুশি করে দেব। 1 2 3। একটা চেন দিয়ে এই যে 3 নাম্বার চেনের মধ্যে জয়েন করে দিছি। এইখান থেকে কাজটা করলে কাজটা কিন্তু ফিনিশিংটা ভালো হয় না, এর জন্য আমরা স্লিপ স্টিচ করে পরে একটা চেনের গ্যাপের মধ্যে পার হয়ে যাব। আবার 2টা চেন দিয়ে সেম ঘরে আরও 2বার ডাবল কুশি করে মোট 3বার ডাবল কুশি করে নেব। একটা চেন দিয়ে পরের ঘরে 3বার ডাবল কুশি করে নেব। কর্নার তৈরির জন্য আবারও 3বার চেন করতে হবে, সেম ঘরে 3বার আবার ডাবল কুশি করতে হবে। একটা চেন, পরের ঘরে 3টা ডাবল কুশি। আবার একটা চেন, পরের ঘরে 3টা ডাবল কুশি। এইভাবে করে কিন্তু কাজটা নিজের মনে বাড়তে থাকবে, প্রত্যেকটা রাউন্ড বাই রাউন্ড কাজটা কিন্তু বাড়তে থাকবে। শুধু নিয়মটা ফলো করে চলে যেতে হবে। আর কর্নারের সাইডে 2বার করে তিনটা ডাবল কুশি করতে হবে এবং মাঝখানে 3টা চেনের স্পেস করে নিলে কিন্তু কাজটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। এটা দিয়ে কিন্তু আমরা একটা দিয়েও পাপোশ, টেবিল ম্যাট এগুলো বানাতে পারি, কুশন কভার বানাতে পারি। আবার যদি মনে করি ছোট ছোট গ্র্যানি স্কোয়ার দিয়েও আমরা অনেক ধরনের সুন্দর ক্রিয়েটিভ কাজ করতে পারি। তো দেখুন আমার গ্র্যানি স্কোয়ারটা কতটা পারফেক্টলি হয়েছে। তো আমি আর এটা বাড়াবো না, এখানেই শেষ করে দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি দেখে যে কেউ স্টেপ বাই স্টেপ এই গ্র্যানি স্কোয়ারটি তৈরি করে নিতে পারবে। সুতাটাকে আমরা হুকের সাহায্যে এভাবে করে লুকিয়ে দেব। কুশি কাটার কাজের মতোই সুতা লুকানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এই কাজটা পারফেক্টভাবে না করতে পারলে কিন্তু কাজের ফিনিশিংটা ভালো হবে না। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এই ধরনের বড় বড় কিছু সাইজের গ্র্যানি স্কোয়ার করেও কিন্তু আমরা একটা কুশি কাটার ব্যাগ তৈরি করে ফেলতে পারি। তো পরবর্তী ভিডিওতে আমি ব্যাগ তৈরি দেখাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কাজটা কেমন লেগেছে, কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।